ছাত্রছাত্রীদের বিশেষ অনুরোধে একটা ভীষণ মজার জিনিস নিয়ে আজকে দু একটা কথা বলা যাক। থিটা ওয়েভ, যারা ব্রেনের ইলেকট্রোফিজিওলজিক্যাল ওয়েভ সম্বন্ধে জানে, ইইজি 5টা ওয়েভ আছে, গামা, বিটা, আলফা, থিটা এবং ডেল্টা। তো থিটা ওয়েভটা ভীষণ মজার এই জন্যে, থিটা ওয়েভটা হচ্ছে আমাদের ঘুমের আগে বা ঘুম ভাঙার পরের যে ওয়েভ, কারণ ঘুমটা ডেল্টা আর ভীষণ হাইপার অ্যাক্টিভ স্টেজগুলো গামা, এগুলো অনেকে জানে। তো থিটাটার মজাটা কোথায়? থিটাটা হচ্ছে যখন আমরা খুব রিল্যাক্স করি বা যারা ধ্যান করেন, এই সময়টা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্যাসিভিটির টাইম। মানে সোজা কথায় আমরা এই সময়টা খুব বিশ্রামে থাকি, নিশ্চিন্ত একটা সময়। যারা ধ্যানে বসেন, যারা খুব স্পিরিচুয়াল মাইন্ডেড, তারা এই সময় কনসেন্ট্রেট করেন, আমাদের ফোকাস বাড়ে এই সময়। অনেকে চোখ বন্ধ করে থাকেন যাতে এক্সটার্নাল যে ডিস্ট্রাক্টার্সগুলো আমাদের এফেক্ট করে না। এবং প্রকৃতির মাঝে অনেকে বিশ্রাম করতে যান। কবি সাহিত্যিকরা তো ভীষণভাবেই প্রকৃতিকে ভালোবাসেন, কারণ এই সময়টা আমাদের শরীরের ভেতরে যে নিউরোকেমিক্যালগুলো আমাদের এই ব্রেন ওয়েভটাকে কন্ট্রোল করে। তো থিটা ওয়েভ হচ্ছে বিশ্রামের সময়, ইন্টেলেকচুয়াল প্যাসিভিটি, যেটা আগেই বললাম। ফলে আমাদের মধ্যে প্রচুর ক্রিয়েটিভ থটস, ডাইভার্জেন্ট থটস, অনেক রকম ইন্টেলেকচুয়াল থটস এগুলো আসে, অনেক রকম চিন্তা আসে, অনেক রকম প্ল্যানিং, যেগুলো আমাদের অবসর মুহূর্তে আমরা এগুলো করতে পারি খুব ভালো। আর যারা আর একটু এলিভেটেড, ম্যাসলোর ভাষায় একটু সেলফ অ্যাকচুয়ালাইজেশনের দিকে গেছেন, তারা কিন্তু তার নিজের মধ্যে, এটা একটা ইন্ট্রোস্পেকশন টাইম। অনেকে যদি আরেকটু এলিভেটেড হন, সাধু সন্ন্যাসীরা যারা ধ্যান করেন, তারা কিন্তু পরম ব্রহ্মের উপস্থিতি নিজের মধ্যে উপলব্ধি করতে পারেন, যেটাকে বলা হয় ব্রহ্ম, আমি ব্রহ্ম। আমার মধ্যে সেই পরম ব্রহ্মের উপস্থিতি এই থিটা ওয়েভেই আসে। আর এটা খুব মজার ওয়েভ। যদি থিটা ওয়েভে অনেকে একটু মনঃসংযোগ করে, তাহলে তাদের উপকার হবে, তাদের মনঃসংযোগ বাড়বে।